খালা শব্দটা কার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুব মিষ্টি একটা শব্দ হচ্ছে খালা। আমরা যদিও আন্টি বলি, আমার ছোট খালা, উনি আমাদের যে বয়সে বড় হলেও উনি কিন্তু একদম আমাদের বান্ধবীর মতো। বিনা স্বার্থে বিনা প্রয়োজনে নিয়মিত খোঁজ খবর রাখা, ভালো মন্দ, তারপর হচ্ছে কি বলবো, যে কোনো সময় পাশে দাঁড়ানো, সেটা যদি হয় কেউ তাহলে হচ্ছে খালা। মায়ের পরেই যদি কারো স্থান হয় তাহলে কিন্তু সেটা খালা। যদিও আমরা তার পূর্ণ মর্যাদা দিতে পারি না, মানে তার যেই জায়গাটা দেয়া দরকার হয়তো বা সম্পূর্ণ সেটা দিতে পারি না বিভিন্ন সময় অসময়ের জন্য। যাই হোক, আমরাও কিন্তু আমার খালাকে অনেক ভালোবাসি, মানে বিশেষ করে ছোট খালা বলতেই পাগল। বড় খালাও খুব ভালো, আলহামদুলিল্লাহ আমার দুইটা খালা আছে, আমি এর জন্য অনেক অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ মামা আছে, খালা আছে। তো আমার ছোট খালার বাসা অনেক দিন ধরে যাওয়া হয় না। খালার এই বাসাটা করা হলো প্রায়, মানে কি বলবো, 2 বছর মতো হয়ে যাচ্ছে যাইনি, কিন্তু মোবাইলে আমাকে আমার খালাতো ভাই এটা পাঠিয়েছিল ভিডিওটা। যদিও তখন একদম প্রথম তারা উঠেছিল, সাজানো গোছানো হয়নি, আর ভিডিও করবে ও সেটা ওরও জানা ছিল না, হঠাৎ আর কি ভিডিও করা। একদম অগোছালো একটা বাসা, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মানুষ ঘর ঘর করে জীবন দেয়, কিন্তু একটা মানুষের ঘর কটাই বা প্রয়োজন হয়, আর ঘর কতটুকুই বা মানসিক প্রশান্তি এনে দেয়, তাই না? যাই হোক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ এত সুন্দর বাসা আমাদের যাওয়া হয়নি কখনো, কিন্তু যখন যাব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। আসলে কি বলবো, আমরা যেমন অনলাইনে দেখি একদম সাজিয়ে গুজিয়ে টিপটপ করে রাখা, ওইটা হচ্ছে যারা ভিডিও করে সেই উদ্দেশ্যে রাখা, তাই না? কিন্তু এমনি নর্মালি বাসায় কিন্তু মানুষ অত সাজিয়ে গুজিয়ে রাখে না, তাই না? আর তখন আন্টিরাও বাইরে থেকে আসছিল, সেজন্য তারাও এভাবে ছিল না, প্রস্তুত ছিল না ভিডিও করার জন্য। পরে আর কি আন্টি আবার একটু রাগ করেছিল যে কেন তুই এভাবে আগে বললি না কেন। তো যাই হোক, আসলে খুব ভালো লাগার একটা আত্মীয় হচ্ছে খালা, মামা, চাচা, ফুফু এরা। কিন্তু যদি কাছাকাছি থাকা যায়, দুর্ভাগ্যবশত আমরা সবাই এতটা দূরত্বে থাকি যে যতটুকুই ভালোবাসা আছে সেটা প্রকাশ করা বা পাশে দাঁড়ানোর ইয়েটা আমাদের থাকে না। এজন্য খুব মাঝে মাঝে দুঃখ লাগে, নিজেকে খুব হতাশ লাগে, কিন্তু আসলে আল্লাহ আমাদের ভাগ্যে এভাবেই রেখেছে। সেজন্য আমরা সবাই কিন্তু অনেক দূরত্বে থাকি, মানে কি বলবো, চাচা, ফুফু, খালা, মামা সবাই অনেক দূরত্বে। কিন্তু একমাত্র মাধ্যম হচ্ছে এই মোবাইল। মাঝে মাঝে মোবাইলের উপর খুব বিরক্ত লাগে, কিন্তু মাঝে মাঝে খুব ভালো লাগে। এখানেই তো 3টা বেডরুম, আর এই তো ডাইনিং, ড্রয়িং, এগুলো আসলে সাজানো গোছানো থাকলে দেখতে আরেকটু ভালো লাগতো, আপনারা দেখেও মজা পেতেন। কিন্তু কি বলবো, তারা তো আর ব্লগার না, ওই যে হোম ডেকোর যারা ব্লগ করে তাদের জন্য হচ্ছে এগুলো ভিডিও। কিন্তু আমি অসমাপ্ত অসাজানো ঘরই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সত্যি সত্যি আমি আমার খালাদেরকে অনেক ভালোবাসি, প্লাস আমার খালা শাশুড়িদেরকে পেয়েছি, তারাও আলহামদুলিল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই